আমি সন্দীপ সরকার, বালুরঘাট কলেজের একজন স্টেট এডেড কলেজ টিচার। আজকে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি ইতিহাস বিভাগের একজন স্টেট এডেড কলেজ টিচার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে হিস্ট্রি সিলেবাস রয়েছে, অর্থাৎ এনইপি চালু হওয়ার পর হিস্ট্রিতে যে সিলেবাস রয়েছে, ইতিহাসের সেই সিলেবাসে প্রথম সেমিস্টারের স্টুডেন্ট যারা হিস্ট্রিকে মেজর হিসাবে বেছে নিয়েছো তাদেরকে কি পড়তে হবে। অনেক স্টুডেন্টদের মধ্যেই এই সমস্যাটা এসে যায় যে তারা কি পড়বে বুঝতে পারছে না। তো সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি করা। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি 2023 এনইপি চালু হয়েছে, সেখানে হিস্ট্রি যারা মেজর নিয়েছো তাদের সেমিস্টার 1 এ কি কি পড়তে হবে। দেখো, সেমিস্টার 1 এ তোমাদের যে কোর্স রয়েছে, যে পেপারগুলো রয়েছে, সেখানে রয়েছে মেজর কোর্সের কিছু পেপার রয়েছে, মাইনর কোর্সের কিছু পেপার রয়েছে, এছাড়াও কিছু রয়েছে এসিসি, এমডিসি, ভিএসি এবং এইসি পেপার। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে এমসি, অর্থাৎ এমসি কথার অর্থ হচ্ছে মেজর কোর্স। অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করো, যে সমস্ত স্টুডেন্টরা মেজর হিস্ট্রিকে বেছে নিয়েছো তাদের সেমিস্টার 1 এ মেজর কোর্সে অর্থাৎ হিস্ট্রির জন্য দুটো পেপার পড়তে হবে। এমসি 1 এ তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্ট্রি টু 6th সেঞ্চুরি বিসি, এবং এমসি 2 তে তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া 6th সেঞ্চুরি বিসি থেকে গুপ্তা পিরিয়ড। বেসিক্যালি এই দুটো যে পেপার রয়েছে, এটা হচ্ছে ভারতবর্ষের যে প্রাচীন ইতিহাস, সেই প্রাচীন ইতিহাসকেই দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে প্রস্তর যুগ অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ থেকে শুরু করে ষোড়শমহা জনপদ পর্যন্ত একটা পেপার তৈরি করা হয়েছে, যেটাকে নাম দেওয়া হয়েছে এমসি 1। এমসি 2 তে ঠিক তার পরের অংশটুকু রয়েছে, যেটা প্রাচীন ভারতের ইতিহাসের যে অবশিষ্ট অংশ রয়েছে, অর্থাৎ ষোড়শমহা জনপদ থেকে শুরু করে গুপ্তা পিরিয়ড পর্যন্ত। এই দুটো পেপার যাদের হিস্ট্রি মেজর রয়েছে তাদেরকে পড়তে হবে। তার সঙ্গে তোমাদের আরেকটা পেপার রয়েছে, সেটা এসিসি 1, যেখানে তোমাদের পড়তে হবে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ এবং ট্যুরিজম। প্রত্যেকটা পেপারের সিলেবাসে কি রয়েছে সে নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তো এসিসি 1 এ আপাতত তোমাদের পড়তে হবে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম। নেক্সট তোমরা দেখো এমএনসি 1, এই যে পেপারটা রয়েছে এমএনসি 1 এ, এমএনসি 1 এ এই পেপারটা আসলে কারা পড়বে? এই পেপারটা যে সমস্ত স্টুডেন্টদের হিস্ট্রি মেজর নয় তারা পড়বে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি মেজর কোর্সে হিস্ট্রি নিয়েছো তাদের কিন্তু এমএনসি 1 এতে হিস্ট্রি পড়তে হবে না। তাহলে এখানে কি পড়তে হবে? এখানে তোমার ফর্ম ফিল আপের সময় তুমি এমএনসি 1 এ অর্থাৎ ফার্স্ট মাইনর কোর্সে যে সাবজেক্টটাকে বেছে নিয়েছো সেই সাবজেক্টটা পড়তে হবে। মনে করো হিস্ট্রি কেউ মেজর নিয়েছো, মাইনর হিসাবে নিয়েছো, মাইনর 1 এ নিয়েছো ধরো এডুকেশন, মাইনর 2 তে নিয়েছো পলিটিক্যাল সায়েন্স। তাহলে মাইনর 1 এ তোমাকে ফার্স্ট সেমিস্টারে সেখানে গিয়ে এডুকেশনের একটা পেপার রয়েছে সেটা পড়তে হবে। সরি। নেক্সট হলো এমডিসি। এমডিসি 1 এ এখানে কিছু পেপার তোমাদের রয়েছে, যে পেপারগুলোর মধ্য থেকে কিছু সিলেক্টিভ পেপার রয়েছে, যেটার ফুল ফর্ম, এমডিসির ফুল ফর্ম মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এখানে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে কিছু পেপার নির্দিষ্ট করে দেওয়া আছে। সেই পেপারগুলোর মধ্যে যেমন হিউম্যান রাইটস একটা পেপার রয়েছে, সেই পেপারগুলো থেকে তোমাদের একটা পেপার বেছে নিতে হবে। অবশ্যই এই পেপার বাছার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ইউনিভার্সিটির রয়েছে, সেগুলো ফলো করে যেটা তোমার সঙ্গে ম্যাচ করবে, যে কম্বিনেশন তোমার সঙ্গে ম্যাচ করবে, সেই কম্বিনেশনের একটা পেপার তোমাকে পড়তে হবে। নেক্সট রয়েছে এমআইএল 1, অর্থাৎ এখানে তোমাদের কম্পালসারি পেপার, কম্পালসারি বেঙ্গলি অথবা কম্পালসারি ইংলিশ, এই দুটোর মধ্যে যে কোনো একটি পেপার পড়তে হবে। ভ্যালু অ্যাডেড কোর্স যেটা ভিএসি রয়েছে, এখানে তোমাদের ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। তাহলে এই যে পেপারগুলো রয়েছে এর মধ্যে একমাত্র তোমার কম্পালসারি যে দুটো পেপার, অর্থাৎ
কম্পালসারি বাংলা অথবা ইংলিশ এবং পরিবেশবিদ্যা, এই দুটো পেপার বাদে বাকি পেপারগুলোতে তোমাদের রিটেন হবে 40 নম্বরের আর ইন্টারনাল হবে 10 নম্বরের, অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে শুধুমাত্র এমডিসি কে বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে এমডিসি এবং তোমার হচ্ছে কি বলে এসিসি, এই দুটো পেপারে তোমাদের ক্রেডিট রয়েছে 3 করে, এবং বাকি পেপারগুলোতে দেখো ক্রেডিট রয়েছে তোমাদের 4 করে, অর্থাৎ এইটা এমসি 1-এ 4 ক্রেডিট, এমসি 2-তে 4 ক্রেডিট, এমএনসি যেটা আদার দ্যান হিস্ট্রি হবে সেটাতে 4 ক্রেডিট। কিন্তু তুমি যদি দেখো এসিসি পেপারে রয়েছে তোমাদের 3 ক্রেডিট এবং এমডিসিতে রয়েছে 3 ক্রেডিট। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের যেটা কম্পালসারি পেপার সেখানে কিন্তু পরীক্ষা হবে মাত্র 25 নম্বরের। মনে রাখবে, কম্পালসারি এবং ভ্যালু অ্যাডেড কোর্স এনভায়রনমেন্টালে এখানে 25 নম্বরের করে 2 পেপার মিলে 25 50-এর পরীক্ষা হবে, এবং এর ক্রেডিটও কিন্তু কম, অর্থাৎ 2 করে রয়েছে। টোটাল ক্রেডিট রয়েছে 22, এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল পরীক্ষা দিতে হবে 300 নম্বরের। এক্ষেত্রে মনে রাখবে যে ইন্টারনাল এবার তোমাদের যেটা রয়েছে সেখানে টোটাল ফার্স্ট সেমিস্টারে ইন্টারনাল রয়েছে 40 নম্বরের, অর্থাৎ এমসি 1-এ 10, এমসি 2-তে 10, এসিসি 1-এ 10, এমএনসিতে 10, সরি 50 নম্বরের, এমএনসিতে 10 এবং এমডিসিতে 10, টোটাল 50-এর তোমাদের রয়েছে ইন্টারনাল, 40 না 50-এর ইন্টারনাল রয়েছে, এবং বাকি কিন্তু 40 করে তোমাদের ডেসক্রিপটিভ রয়েছে। তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে বেসিক্যালি যাদের হিস্ট্রি রয়েছে তাদের দেখো 3টে পেপার হিস্ট্রি রিলেটেড পেপার, অর্থাৎ এমসি 1, এমসি 2 এবং এসিসি, এই 3টেই হিস্ট্রি সাবজেক্ট রিলেটেড পেপার। এমএনসি 1-এ যেটা ফর্ম ফিল আপের সময় তুমি মাইনর হিসাবে বেছেছো, ফার্স্ট মাইনর, সেখান থেকে পেপার পড়তে হবে। এমডিসি এটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এখানে 2-3টে সাবজেক্টের মিশ্রণে একটা সিলেবাস তৈরি করা হয়। ধরো হিস্ট্রির কিছু সিলেবাস রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের কিছু সিলেবাস রয়েছে, ফিলোসফির কিছু সিলেবাস রয়েছে, যেমন হিউম্যান রাইটসের ক্ষেত্রে এই 3টে সিলেবাসের সংমিশ্রণে একটা সিলেবাস রয়েছে, সেটা তোমাদের পড়তে হবে। আমি এ নিয়ে ডিটেলসে তোমাদের পরে আলোচনা করব। এমআইএল যেটা রয়েছে এখানে তোমাদের বাংলা অথবা ইংলিশ পড়তে হবে, ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই হলো তোমাদের সেমিস্টার 1 ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সেটা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সকলকে।